নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ন অনলাইন ইউটিউব চ্যানেল। আজকে আবার একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। চাকরিটি হলো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। পুরো ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাক। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। নোটিফিকেশনটা আপনাদের দেখাচ্ছি, কোথা থেকে ডাউনলোড করবেন। আগে দেখুন kmc.gov.in এই ওয়েবসাইটটা, মানে এই পোর্টালটা আপনারা ওপেন করবেন। আপনার যে কোনো ব্রাউজার থেকে, সেটা মজিলা ফায়ারফক্স হোক, গুগল ক্রোম থেকে আপনি এটা করতে পারবেন। ঠিক আছে, তো এখানে এসে আপনি একদম নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে আছে রিক্রুটমেন্ট, দেখতে পাচ্ছেন। এইখানটা আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। দেখুন ক্লিক করার পরে পরের পেজে আপনাকে নিয়ে চলে আসবে। পরের পেজটা আপনি ওপেন হলে দেখতে পাবেন। দেখুন প্রথমে আছে 118 NOS অনারি হেলথ ওয়ার্কার রিক্রুট হচ্ছে। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতেই পাচ্ছেন আপনারা। প্রকাশিত হয়েছে ডেটটাও আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন প্রকাশিত ডেট হয়েছে 5/2/2004। ঠিক আছে, নোটিফিকেশনটা কি বলা আছে আপনারা দেখুন ভালো করে। দি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিস অফ চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আপনারা ভালো করে দেখে নিচ্ছে। /07/KMC/2023-24 ডেটেড 22/11/2023। নেম অফ দ্য পোস্ট দেখুন অনারি হেলথ ওয়ার্কার HHW। ভ্যাকান্সি আছে দেখুন, নাম্বার অফ ভ্যাকান্সি 118। ঠিক আছে, এজ লিমিটটা দেখে নিন আপনারা। 30 থেকে 40 বছর জেনারেল ওবিসিদের জন্য, জেনারেলদের জন্য 30 থেকে 40 বছরের মধ্যে এজ হতে হবে 1/1/2024 হিসাবে। ইন কেস অফ SC ST OBC বি ক্যান্ডিডেট দ্য লোয়ার এজ লিমিট মে বি রিল্যাক্স টু 22 years as such candidates belonging to SC ST OBC A B may apply whose age is between 22 to 40। মানে কাস্ট যে আছে SC ST OBC A B, এরা 22 থেকে 40 বছর ভেতর বয়স হতে হবে। এজ রিল্যাক্সেশন গেল। এবার এরপরে আসছে দেখুন এসেনশিয়াল কোয়ালিফিকেশন গুলো লাগছে। দেখুন আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ইজ মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট। মাধ্যমিক পাস করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন আর অলসো এলিজিবল। যদি হায়ার কোনো কোয়ালিফিকেশন থাকেও, যেমন HS গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট, তারাও অ্যাপ্লাই করতে পারবে। কি বলেছে দেখুন, ইন কেস অফ ক্যান্ডিডেট possessing higher qualification only marks obtained in মাধ্যমিক পরীক্ষা or equivalent will be considered। মাধ্যমিক পরীক্ষার মার্কস হিসাবেই কিন্তু রিক্রুটটি হবে। দেখুন ক্যান্ডিডেট শুড হ্যাভ মোটিভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স রেন্ডারিং সোশ্যাল সার্ভিস। এটা অপশনাল আছে, এক্সপিরিয়েন্স থাকলে ভালো, না থাকলেও কোনো যায় আসে না। দেখুন টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনারা ভালো করে দেখে নেবেন। অনলি ওমেন ক্যান্ডিডেট হু আর ম্যারিড, উইডো, ডিভোর্স আর এলিজিবল। দ্য অ্যাপ্লিকেন্ট must produce the marriage certificate, voter ID card, ration card, Aadhaar card, mentioning husband name or married candidate death certificate or husband for 2 windows, order of honorable court of divorce if any for divorce candidate। দেখুন সেকেন্ডটা কি, রেসিডেন্স অ্যাড্রেস মাস্ট বি উইথিন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আপনাকে কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকারই স্থায়ী বাসিন্দা হতে হবে। In case of OBC candidate category A or B and SC ST must be mentioned specifically in the caste certificate, otherwise the candidate will be treated as unreserved। অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনাকে ওবিসি যে কাস্ট সার্টিফিকেট A B SC ST সবাইকে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে দেখাতে হবে। তো DA TA will be paid the candidate for the selection test verification and interview। পরে আপনারা DAT-টা জানতে পারবেন। ঠিক আছে, পরেরটা দেখছি কি বলছে, আপনারাও দেখুন। হাউ টু অ্যাপ্লাইটা আপনারা একটু দেখে নেবেন, আর সবটা পড়ে দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে দেখে নেবেন, তাতে আপনাদের বেশি সুবিধা হবে। দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন দিয়ে এলিজিবল ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু KMC ওয়েবসাইট। দেখুন একটা ওয়েবসাইট এখানে দেওয়া আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। দেখুন www.kmc.gov.in। আমি এই ওয়েবসাইটটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখানে ডাইরেক্ট ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন। আর ডেটটা আপনারা দেখুন 9/2/2024 থেকে 29/2/2024 মধ্যে কিন্তু আপনাদের মিড নাইটের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। দেখুন পরপর ফিল আপ স্টেপগুলো আপনারা দেখে এখানে বলে দিয়েছি, আপনারা পরপর এখানে দেখে নেবেন একটু ভালো করে, তো আপনারা খুব সহজভাবে নিজেরাই করতে পারবেন। আর আমি আমার পরের ভিডিওয় কিভাবে করবেন লাইভ ফর্মটা ফিল আপ করে দেখাবো, আপনারা সেখান থেকে দেখেও ভালো করে ফিল আপ করে নিতে পারেন, যাতে কোনো ত্রুটি না হয়। দেখুন ক্যান্ডিডেট শুড আপলোড দ্য আন্ডার নোটেড ডকুমেন্ট। কি কি ডকুমেন্ট আপনাদের আপলোড করতে, এজ প্রুফ, মাধ্যমিক অ্যাডমিট আছে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, যে কোনো একটা আপনাদের আপলোড করতে হবে। মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট দিতে হবে আপনাদের। তারপর ক্যান্ডিডেট যাদের কাস্ট আছে, কাস্ট সার্টিফিকেট যা আছে, ST ST OBC যা আছে সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে। ম্যারেজ সার্টিফিকেট আপনাদের এখানে আপলোড করতে হবে। ভোটার আই কার্ড, রেশন কার্ড, দা হাজবেন্ড নেম অর ম্যারেড
ম্যারিড ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ম্যারেজ সার্টিফিকেট থাকলে আপলোড করুন, নাহলে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, যাতে স্বামী হাজবেন্ডের নাম উল্লিখিত থাকবে সেগুলো করলেও হবে। আর ডেথ সার্টিফিকেট অফ হাজবেন্ড ফর উইডোজ অ্যান্ড অর্ডার হনেবল কোর্ট ফর ডিভোর্সি ইফ এনি ফর উইডোজ, বিধবা যেটা বলে তাদের জন্য কিন্তু হাজবেন্ডের ডেথ সার্টিফিকেট আপলোড করতে হবে, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখুন, ক্যান্ডিডেট সেল হ্যাভ বি ব্রিং all hard copies of documents along with print out of filled up online application and photocopies of relevant documents at the time of document verification after intimation from this end। ফর্মটা সাবমিট করার পরে তারা একটা প্রিন্ট আউট নেবেন, যা যা সাপোর্টিভ ডকুমেন্টস আপনি আপলোড করবেন সেটা একটা করে ফটোকপি কিন্তু ভেরিফিকেশনের সময় আপনাকে নিয়ে যেতে হবে সঙ্গে করে, এটা যেন মনে থাকে। মুড অফ সিলেকশন দেখুন মুড অফ সিলেকশন অ্যান্ড প্যানেল ফর এঙ্গেজমেন্ট, এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ বেসড on marks obtained in the Madhyamik equivalent exam, the ratio 1:10 for every vacancy HSW, 10টায় একটা নেবে। আর আপনার কিন্তু মাধ্যমিক এলিজিবিলিটি বা মার্কস অবটেন হিসাবেই কিন্তু আপনি ডাক পাবেন। The selection should be based marks obtained by the candidate in the Madhyamik or equivalent exam 90% weightage and score in the interview 10% ওয়েটেজ, ঠিক আছে। ফাইনাল মেরিট লিস্ট শ্যাল বি প্রিপেয়ার্ড বেসড অন দ্য টোটাল মার্কস অবটেন উপরেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট টাঙানো হবে বা ফাইনাল মেরিট লিস্ট হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিওটি কোনো উপকারে লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবার উপকারে এটি লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।